আহ, দৃষ্টিভঙ্গির পেজে আপনাদের আরো একবার স্বাগত। আমাকে কি শোনা যাচ্ছে? এটা প্রথমে আগে জানান, কারণ এর আগে প্রায় 10 মিনিট আমি চেষ্টা করলাম। আমার সাউন্ড ঠিকঠাক আসছে কিনা সেটা আগে একবার জানান প্লিজ। কারণ ইতিমধ্যেই সকাল থেকে একটা খবর নিয়ে আমরা প্রত্যেকে দেখছি যে সোশ্যাল মাধ্যমে হইচই চলছে, এবং স্বাভাবিকভাবেই আজকে সারাটা দিন হয়তো এই খবরেই আমাদের থাকতে হবে, নজর রাখতে হবে। আমাকে কি শোনা যাচ্ছে সেটা আগে জানান প্লিজ, তারপর আমি বাকিটা বলি আর কি। একজনকে দেখতে পাচ্ছি, অ্যাম আই অডিবল? ফাইন, আমাকে একজন জানিয়েছেন যে আমাকে শোনা যাচ্ছে। বেশ। আজ এই সকাল থেকে ঘন্টা দেড় দুই আগে থেকে আমরা দেখতে পাচ্ছি যে একটা খবর নিয়ে খুব তোলপাড় চলছে। প্রতিকুর রহমান, যুব নেতা, আমরা জানি সিপিআইএম এর, তিনি ইস্তফা দিয়েছেন 15 তারিখ। তিনি ব্যোমকেশ গোস্বামী লিখেছেন, আসছে দিদি। থ্যাংক ইউ সঙ্গে থাকার জন্য। এর আগে যারা সঙ্গে ছিলেন প্রায় 45 জনকে আমি দেখতে পাচ্ছিলাম, তারা যদি আবার জয়েন করেন তাহলে তাদের সঙ্গে আমি শেয়ার করতে পারি এই পুরো খবরটা। যে রাজ্য সম্পাদকের উদ্দেশ্যে, সিপিএম এর রাজ্য সম্পাদকের, মার্ক্সবাদী ভারতীয় কমিউনিস্ট পার্টির রাজ্য সম্পাদকের উদ্দেশ্যে একটি চিঠি প্রতিকুর রহমান লিখেছেন, এবং সেই চিঠিটা ভাইরাল হয়েছে গত দেড় দু ঘন্টা আগে থেকে সোশ্যাল মাধ্যমে। আমি চিঠিটা পড়বো তার আগে আমার একটা বক্তব্য আছে। আমরা বারবার খবরের ক্ষেত্রে শুনি বা আমরা হেডলাইন করি, আমরা দেখি, বারবার শুনে এসেছি যে সিপিএম এর সাংগঠনিক ক্ষমতা ভীষণ স্ট্রং, ভীষণ পোক্ত। নির্বাচন ঘোষণা হতে হয়তো মার্চের প্রথম কি দ্বিতীয় উইকের মধ্যে আমরা জেনে যাব কবে নির্বাচন। আর আজকে ফেব্রুয়ারির 15-16 তারিখ, মাঝামাঝিতে এসে প্রতিকুর রহমানের মতন যুব নেতা ইস্তফা দিচ্ছেন। তাহলে সাংগঠনিক ক্ষমতা কোথায় গেল বামেদের? এবং দ্বিতীয় কথা সেটা হচ্ছে যে আমরা তৃণমূলের গোষ্ঠীকোন্দল নিয়ে কথা বলি, আমরা বিজেপির গোষ্ঠীকোন্দল নিয়ে কথা বলি, আমরা জানি না যে সিপিএম এর গোষ্ঠীকোন্দল কি, সিপিএম এর গোষ্ঠীকোন্দলের দিকে আঙুল তোলা যায় কিনা। কিন্তু আজকে যেটা হলো সেটা তো অনেকটা বেশি পরিষ্কার করে দিল যে সাংগঠনিক ক্ষমতাই বা কি, আর গোষ্ঠীকোন্দলই বা কি, আর যুব নেতা যারা খুব ক্লিন ইমেজের, তারাই বা কেন তাদের যে মানসিক দ্বন্দ্বের মধ্যে দিয়ে দিন কাটাতে হচ্ছে সেখান থেকে এরকম একটা পদক্ষেপ গ্রহণ করছেন। আরও একবার জানাই আপনাদের, ইতিমধ্যেই আমরা মোহাম্মদ সেলিমকে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, উত্তর পাইনি। শতরূপ ঘোষ উত্তর পাইনি, সৃজন উত্তর পাইনি, এবং প্রতিকুরকে অবশ্যই ফোন করেছিলাম, তাতেও উত্তর পাইনি। প্রতিকুর এর আগে ডায়মন্ড হারবার থেকে দাঁড়িয়েছিলেন, আমরা জানি। হ্যাঁ, জয়ী হতে পারেননি ঠিকই, কিন্তু তার যে ক্লিন ইমেজ বা তাকে বেশ কিছু মানুষের ভালো লাগে, এগুলো আমরা বরাবর দেখে এসেছি। যে চিঠিটা উনি লিখেছেন আমি আপনাদের পড়ে শোনাই যে, কমরেড, আমি প্রতিকুর রহমান, পার্টির একজন সর্বক্ষণের কর্মী। সাম্প্রতিক সময়ে পার্টির জেলা ও রাজ্য নেতৃত্বের বেশ কিছু ভাবনা ও কর্মপদ্ধতির সঙ্গে আমি নিজেকে খাপ খাওয়াতে পারছি না। মানসিক দ্বন্দ্বের মধ্যে দিন কাটাতে হচ্ছে। এই অবস্থায় আমি পার্টির জেলা ও রাজ্য কমিটির দায়িত্ব তৎসহ পার্টির প্রাথমিক সদস্য পদ থেকে অব্যাহতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমার এই সিদ্ধান্ত আপনাকে অবগত করলাম। এই যে চিঠিটা প্রতিকুর রহমান লিখেছেন, খুব স্বাভাবিকভাবেই এখানে যে প্রশ্নটা উঠে আসছে যে মোহাম্মদ সেলিম তার যে বিভিন্ন পদক্ষেপ, সেখান থেকেই কি এ ধরনের বিষয়গুলো আসছে? এটা নিয়ে প্রশ্ন উঠছে, দলের অন্দরে তো প্রশ্ন উঠছেই, তার সঙ্গে সঙ্গে রাজনৈতিক মহলের যে মানুষজন তারাও কিন্তু এই প্রশ্ন করছেন। ইতিমধ্যেই আমরা দেখেছি যে হুমায়ুন কবির, তিনি যে দল করেছেন আলাদা করে, এবং তারপর তার সঙ্গে মোহাম্মদ সেলিমের যোগাযোগ করা, তা নিয়ে দলের মধ্যেও মতবিরোধ রয়েছে। এবং বারবার প্রশ্ন উঠছে একটাই জায়গা নিয়ে, মোহাম্মদ সেলিমের যে পদক্ষেপগুলো, সেগুলো কি খুব ঠিকঠাক হচ্ছে? এবং যেটা আজকে এই শীর্ষস্থানীয় যুব নেতা প্রতিকুর রহমান বলেছেন, তাতে সেই প্রশ্ন আরো বেশি করে শিলমোহর ফেলে দিল, সেই প্রশ্নের মুখে আরো বেশি করে শিলমোহর এলো প্রতিকুর রহমানের এই পদক্ষেপের ফলে। ভোটের আগেই সিপিআইএম এ বিশাল বড় ধাক্কা, এটা বলাই যায়, যে কোনো দলের ক্ষেত্রেই হতো এটা যদি হতো। এবং যেটা বলা হয় যে সিপিএম শূন্য, এই যে অবস্থাটা দাঁড়িয়ে রইল আজকে, অন্তত এই বেলা দুপুর 2:16 পর্যন্ত, তাতে কি আদৌ আর এই শূন্য থেকে কামব্যাক করা সম্ভব? আমি জানি না সেটা। আমার গায়ে প্লিজ কোনো রাজনৈতিক রং লাগাবেন না, অবশ্যই রাজনৈতিক মতামত সিদ্ধান্ত আমার ব্যক্তিগত আছে, কিন্তু একটাই প্রশ্ন করতে ইচ্ছে করছে যে সিপিএম এর সাংগঠনিক ক্ষমতা, সিপিএম ভুল থেকে শিক্ষা নেয়,
সত্যি কি ভুল থেকে শিক্ষা নেয়, নাকি মানে সেই অন্তর্জলী যাত্রার মতন হয়ে যাচ্ছে বিষয়টা, যেখানে দলের যুব নেতৃত্ব প্রতিকূলের মতন তার ক্ষেত্রে যদি এইরকম একটা ঘটনা ঘটে বা তিনি যদি এই একটা সিদ্ধান্ত নেন, তাহলে খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে যে পক্ষকেশের সিপিএম নেতা যারা রয়েছেন এবং যারা যুব শক্তি, তাদের কোথাও না কোথাও একটা দর্শনগত ফারাক থাকছে। এবার সেই দর্শনগত ফারাকে দলটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে, যেখানে বারবার বলা হচ্ছে যে শাসক দলের অমুক অভিযোগ তমুক দুর্নীতি বিভিন্ন প্রশ্ন উঠছে, সেখানে কোথায় পথে নেমে একত্রিত হয়ে মানুষের পাশে দাঁড়ানোর যে দলের কথা বলা হয়, তাহলে সেটা না করে কোথায় আমরা দেখছি টেলিভিশন চ্যানেল বা কোথায় বিভিন্ন টক শো, সেখানে গিয়ে বিভিন্ন যুব নেতাদের গরম গরম কথা বলতে আমরা দেখি। কিন্তু এই যে যুবনেতা আজকে প্রতিকুর রহমান যে পদক্ষেপ করলেন, খুব স্বাভাবিকভাবেই তাহলে এই প্রশ্নটা থেকে যায় যে দ্বন্দ্ব রয়েছে এবং মতপার্থক্য রয়েছে, এবং এক্ষেত্রে আসতেই পারে কথা যে মতপার্থক্য থাকতেই পারে, তাতে কি হয়েছে, নিশ্চয়ই, কিন্তু মতপার্থক্য থেকে যদি সেটা দলের মধ্যে আলোচনা করে সলভ না করা যায়, এবং যদি সেক্ষেত্রে এটা এরম হতে হয় যে তাকে ইস্তফা দিয়ে দিতে হচ্ছে সমস্ত রকম জায়গা থেকে, হ্যাঁ অবশ্যই এসএফআই এর কথা প্রতিকূল কিছু বলেননি, এবং সেক্ষেত্রে এই প্রশ্নটা এই মুহূর্তে করা উত্তুক্তি হয়ে যাবে বা বেশি তাড়াতাড়ি হয়ে যাবে, তাহলে কি তিনি অন্য কোনো দলে জয়েন করছেন? সম্ভবত না, আমার জানা নেই, কারণ তাহলে তিনি এসএফআই এর কথাও হয়তো কিছু না কিছু লিখতেন, সেটা লেখেননি। কিন্তু তবু প্রশ্ন থেকে যাচ্ছে যে আদতে এই আসন্ন নির্বাচনে শূন্য তো এতদিন ছিলই এই দলটি, যেটা বলা হতো, সেই শূন্যের পরেও আর কি, মানে এবার কি মাইনাসে রান করবে আমি জানি না। এই আমার কাছে ইনবক্সে লাস্ট 1.5-2 ঘন্টা ধরে যে প্রশ্নগুলো এলো, আমি সেই প্রশ্নগুলোই নিয়ে এলাম এবং আপনাদের সামনে করলাম, কারণ ছাত্র ও যুব সংগঠনের শীর্ষ পদে কাজ করার অভিজ্ঞতা রয়েছে প্রতিকুর রহমানের, এবং 21-এর বিধানসভা নির্বাচনে 24-এর লোকসভা ভোটে ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে তিনি দাঁড়িয়েছিলেন সিপিআইএম এর টিকিটেই, যদিও জিততে পারেননি তিনি। লড়াকু তরুণ রাজনীতিক হিসেবে প্রতিষ্ঠা পেয়েছিলেন তিনি, তার দল ছাড়ার কারণ এখনো পর্যন্ত স্পষ্ট করে জানা যায়নি। আরো একবার আপনাদের জানাবো যে আমি মোহাম্মদ সেলিমকে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, শতরূপ ঘোষ, সৃজন, এমনকি প্রতিকুরও, কারো থেকেই কোনো উত্তর পাইনি। দলের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমকে লেখা চিঠিতে জেলা ও রাজ্য নেতৃত্বের সিদ্ধান্তকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছেন কার্যত বাম যুব নেতা। চিঠির তারিখ 15ই ফেব্রুয়ারি। চিঠিতে প্রতিকুর লিখেছেন, আমি প্রতিকুর রহমান, পার্টির একজন সর্বক্ষণের কর্মী। সাম্প্রতিক সময়ে পার্টির জেলা ও রাজ্য নেতৃত্বের বেশ কিছু ভাবনা ও কর্মপদ্ধতির সঙ্গে আমি নিজেকে খাপ খাওয়াতে পারছি না, মানসিক দ্বন্দ্বের মধ্যে দিয়ে দিন কাটাতে হচ্ছে। এই অবস্থায় আমি পার্টির জেলা ও রাজ্য কমিটির দায়িত্ব তৎসহ পার্টির প্রাথমিক সদস্য পদ থেকে অব্যাহতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমার এই সিদ্ধান্ত আপনাকে অবগত করলাম। আমি আবারও বলছি, মোহাম্মদ সেলিমের যে পদক্ষেপ কদিন আগে হুমায়ুন কবিরের সঙ্গে দেখা করা, সেটা দলের অনেকেই ভালো মত করে নেননি, এবং আমরা জানি নির্বাচন বড় বালাই, এবং নির্বাচনের ক্ষেত্রে যদিও আমরা মানে ফিসফিস করি, স্পষ্ট করে বলি না, সংখ্যালঘু ভোট বিশাল বড় ম্যাটার করে যে কোনো দলের কাছেই। সেখানে প্রতিকুর রহমানের মতন একজন ক্যান্ডিডেট, তার সংখ্যালঘু পরিচয়টা যদি আমি পাশে রাখিও, সেটাকে যদি ফোকাস না করিও, তিনি অত্যন্ত যুব সমাজের কাছে রোল মডেল টাইপের, কারণ সেটা সৃজনের ক্ষেত্রেও তাই, প্রতিকূলের ক্ষেত্রেও তাই, অন্তত বিগত দুটো নির্বাচনে সেটাই দেখেছি আমরা, মীনাক্ষী এদের প্রত্যেককেই দেখেছি। সেখানে প্রতিকূলের এই পদক্ষেপ বামেদের কোন জায়গায় এনে দাঁড় করাচ্ছে, সেটা বোধহয় ভোট এলেই বোঝা যাবে। রাজীব বসু লিখছেন, এবার চাঁদে গিয়ে সিপিএম ভোটে লড়বে। আমি সত্যিই জানি না, সেটা আপনারা লিখবেন আপনাদের কি মতামত, কারণ আমার কাছে লাস্ট 1.5-2 ঘন্টা ধরে কমেন্টস মানে ইনবক্সে যা যা এসছে, আমি শুধু সেই প্রশ্নগুলোই রাখলাম। এগুলো আমার মনে হয়েছে যে এই প্রশ্নগুলো করা যায়, তাই এই প্রশ্নগুলো করছি। সিপিআইএম এর অন্দরে শোনা যায় সেলিম ঘনিষ্ঠ গোষ্ঠীর সঙ্গে প্রতিকূলের মতবিরোধ রয়েছে। প্রশ্ন উঠছে, সেলিমের কারণে কি দলে টিকতে পারলেন না প্রতিকূল? অতীতেও এমন নজির রয়েছে। শোনা যায় সেলিমের সঙ্গে মতপার্থক্যে জড়িয়ে দলের পথ খুইয়েছিলেন সিপিআইএম এর আরও এক রাজ্যসভার সাংসদ। আমরা জানি পরবর্তীতে তিনি অন্য দলে যোগ দিয়েছেন। এক্ষেত্রে প্রতিকূল কি করবেন এই মুহূর্তে সেটা জানা যায়নি। আমি আবারও বলি, দৃষ্টিভঙ্গির পক্ষ থেকে মোহাম্মদ সেলিম, শতরূপ ঘোষ, সৃজন,
অবশ্যই প্রতিকূল, প্রত্যেককে যোগাযোগ করেছিলাম, কারো থেকে কোনো উত্তর পাইনি, মেসেজের রিপ্লাইও এখনো পর্যন্ত পাইনি। তাই আমি নিজেই এলাম এই প্রশ্নগুলো করতে। ওদের থেকে কোনো রকম উত্তর পেলে সেগুলো আপনাদের অবশ্যই জানাবো। আপনাদের কি মনে হচ্ছে প্রতিকূলের কেন এই সিদ্ধান্ত? যদি ওর চিঠিতে ও লিখেছেন পরিষ্কার করে, মানে যতটুকু লেখা যায় অবশ্যই, সেটুকু আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আজকের মতন এই লাইভটা এখানেই শেষ করছি। আপনাদের মতামত কমেন্ট সেকশনে জানাবেন। ভালো লিখতে পারেন, খারাপ লিখতে পারেন, কিন্তু লিখবেন। আপনাদের মতামত আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। আপাতত এখানেই লাইভটা শেষ করছি।